আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আ পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের গাণিতিক সিরিজের ১৯ নম্বর অঙ্কটি করব এবং এটি হচ্ছে একটি আ চট্টগ্রাম বোর্ডে ২০২২ এ আসা একটি সৃজনশীল প্রশ্ন। তো এই সৃজনশীল প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি বেগ, সময়, লেখচিত্র আছে এবং এখানে ২ টা গাড়ির লেখচিত্র প্রকাশ করছে। ১ম গাড়িটা হচ্ছে ও, এ, পি এবং ২য় গাড়িটার জন্য হচ্ছে সি, ডি লেখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ১ম গাড়িটা এই যে ১ম ২০ সেকেন্ড বেগ বৃদ্ধি পেয়ে ৪০ মিটার পার সেকেন্ড হয়। অর্থাৎ এখানে ত্বরণ ঘটেছে এবং পরবর্তী বাকি সময়টুকু সমবেগে চলে। ২য় গাড়িটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা আদিবেগ ৬০ মিটার পার সেকেন্ড ছিল এবং এটার বেগ হ্রাস পেয়ে ৩০ সেকেন্ডে এর বেগ 0 হয়। অর্থাৎ এখানে সুষম মন্দন ঘটে। তো প্রশ্নটা আমরা দেখি যে প্রশ্ন কি বলছে যে ১ম গাড়ির ত্বরণ নির্ণয় করো। অর্থাৎ এই যে ১ম গাড়িটা এখানে ত্বরণ ঘটছে, সেই ত্বরণটা আমাদের নির্ণয় করতে হবে। এবং পরবর্তী প্রশ্নটা হচ্ছে ৩০ সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? অর্থাৎ ১ম গাড়িটা ১ম ২০ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তী ১০ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ মোট ৩০ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা আমাদের বের করতে হবে। সেটা ধরলাম এস এবং ২য় গাড়ির জন্য ৩০ সেকেন্ডের দূরত্ব হচ্ছে এস প্রাইম। আমাদের দেখাইতে হবে যে এই ২ টার মধ্যে কোনটা বেশি। তো যেটা বেশি সেটাই কি? সেই গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে চলো এটা আমরা সমাধান করি। ১ নাম্বার আমরা সমাধান করি যে ১ম গাড়ির ত্বরণ। তো ১ম ২০ সেকেন্ড এ ১ম গাড়ির ত্বরণ, আমরা জানি ত্বরণের সূত্র ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। তো এখানে আমরা সাইড নোট লিখি। এখানে আমাদের কি আছে? এখানে আমাদের ১ম গাড়ির ২ টা অংশ আছে। তো ১ম গাড়ির আমরা ওই অংশ নেব। ওই অংশে আদিবেগ ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি হচ্ছে ৪০ মিটার পার সেকেন্ড। আমরা দেখতে পাচ্ছি সময় হচ্ছে কত? ২০ সেকেন্ড। তো এখানে আমরা মানগুলা বসাই। ৪০ ভাগ 0 ভাগ হচ্ছে ২০। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সুতরাং ত্বরণ ইকুয়াল টু হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ ১ম গাড়ির এ অংশের জন্য ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং পরবর্তী পরবর্তী এবি অংশে ত্বরণ কত হবে? এবি অংশে সমবেগে চলায়। সমবেগে চলায় ত্বরণ এক্ষেত্রে কত? ত্বরণ এক্ষেত্রে হবে 0। সুতরাং গাড়িটির ত্বরণ কত? সুতরাং গাড়িটির ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে ঘ নাম্বার প্রশ্নটা দেখি যে ৩০ সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? তো আমরা প্রথমেই লিখি যে ঘন হতে প্রাপ্ত যে ১ম গাড়ি ২০ সেকেন্ড এ ত্বরণ A1 ইকুয়াল টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং ২০ সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল টু 2t1 প্লাস হাফ A1 টি স্কয়ার। এখানে ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, t1 হচ্ছে মাত্র ২০ সেকেন্ড এবং A1 হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে আমরা মান বসাই। টি হচ্ছে ২০ স্কয়ার। সুতরাং S1 ইকুয়াল টু আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে ৪০০ মিটার এবং প্রথম ২০ সেকেন্ডে গাড়িটি কি ৪০০ মিটার অতিক্রম করে। আবার আর বাকি আছে ১০ সেকেন্ড, তাই তো? তাহলে পরবর্তী ১০ সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব কত হয়? অতিক্রান্ত দূরত্ব S2 ইকুয়াল টু হচ্ছে
ভি টি টু। এখানে ভি হচ্ছে সমবেগ যার মান কত 40 মিটার পার সেকেন্ড। এটা আমরা লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা মান বসাই 40 গুণ 10 অর্থাৎ 400 মিটার। অর্থাৎ প্রথম গাড়িটির প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 400 মিটার এবং পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি 400 মিটার। সুতরাং প্রথম গাড়ির মোট দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s = s1 + s2। তো পাচ্ছি হচ্ছে 400 + 400 অর্থাৎ 800 মিটার। আমরা দেখব প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলছি। এখন আমরা দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করব। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আবার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ত্বরণ এইটু হচ্ছে v2 - q2 ভাগ t। তো এখান থেকে আমরা লিখি আমাদের দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদিবেগ কত 60 মিটার পার সেকেন্ড। শেষ বেগ আমরা দেখতে পাচ্ছি 0 মিটার পার সেকেন্ড, যেহেতু গাড়িটি স্থির হয়, এবং সময় হচ্ছে 30 সেকেন্ড। এবং ত্বরণ আমাদের বের করতে হবে এবং সরণ আমাদের বের করতে হবে। তাহলে দেখি আমরা প্রথম ত্বরণটা বের করি। কারণ এটি হচ্ছে 0 - 60 বা 30 অর্থাৎ -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এটা একটা মন্দ। এখন আমরা জানি আমরা দূরত্ব নির্ণয় করব। আমরা জানি সরণ প্রাইম = u2 t + half a2 t স্কয়ার। এখানে আমরা মানগুলো বসাই। আমাদের আদিবেগ হচ্ছে 60 গুণ 30 প্লাস হাফ ইন্টু -2 প্লাস 30 স্কয়ার। 1800 মিটার মাইনাস হচ্ছে 900 মিটার। তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের 900 মিটার। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে দ্বিতীয় গাড়িটা আমরা দূরত্ব বের করে ফেললাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম গাড়ির দূরত্ব s গ্রেটার দেন s প্রাইম। অর্থাৎ প্রথম গাড়ির দূরত্ব আমরা পাইছি 800 মিটার এবং দ্বিতীয় গাড়ির দূরত্ব পাচ্ছি কত 900 মিটার। এখানে s গ্রেটার দেন s প্রাইম অর্থাৎ 30 সেকেন্ডে দ্বিতীয় গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। তো ব্যতিক্রম করবে। তাহলে আমরা আবার একটু দেখে আসি যে আমরা প্রথম কি করলাম। প্রথম গাড়ির 20 সেকেন্ডের ত্বরণ আমরা গণনে পাইছি। সেই ত্বরণের সাহায্যে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করলাম এবং পরবর্তী 10 সেকেন্ড গাড়িটা সমবেগে চলে। এই সমবেগের সাহায্যে আমরা সমবেগের মানটা বের করলাম এবং প্রথম গাড়ির দূরত্ব পেয়েছি 800 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম গাড়িটা মন্দনে চলে। প্রথমে আমরা কি করলাম মন্দনটা বের করলাম এবং সেখানে সূত্র বসালাম। দ্বিতীয় গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব 900 মিটার। প্রথম গাড়ির জন্য 800 মিটার, দ্বিতীয় গাড়ির জন্য কি 900 মিটার। তাহলে 30 সেকেন্ডে কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে? দ্বিতীয় গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে।